সকাল সকাল চলে এসেছি। সবাই কেমন আছো? আমি তো ভালোই আছি। তোমরা কেমন আছো বলো? ঝুমা ডেইলি ব্লগ চ্যানেল থেকে সবাইকে আন্তরিক ভালোবাসা। আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। প্রতিদিনের মতন আজকেও সকালে দোকানে চলে এসেছি। সকালে প্রচুর কাজ, আর শনিবার সকালবেলা তো রেডি হয়ে তো প্রত্যেক দিনই আসি। বট গাছে জল ঢালতে হয় শনিবার করে, তারপরে ফুল টানতে হয়, লঙ্কা লেবু। শনিবার দিন অনেক কাজ থাকে। শনিবার সকালবেলা মোটামুটি 1 ঘন্টা লেগে যায় দোকানেই পরিষ্কার করা সব কিছু। তারপরে দোকানে কাজ শুরু করেছি, বউনি হয়ে গেছে। এখন এই অর্ডার খাতায় অর্ডারগুলো তুলবো, সবার অর্ডারগুলো দেবো। চলুন সাথে থাকুন, দেখাই সারাদিনে কি হচ্ছে না হচ্ছে। সকালে বাবাকে ফোন করলাম, কালকে তো অ্যান্টিবায়োটিক দিয়ে এসেছি, দেওয়ার ফলে ব্যথাটা একটু কম আছে। বিকালে আসবে মা বাবা দুজনেই ডাক্তার দেখাতে। বলেছি একবার এসে চেম্বারে ডাক্তার দেখিয়ে নাও। হসপিটালে আমাদের পক্ষে লাইন দেওয়া সম্ভব না, বিশেষ করে আমাকে নিয়ে যাওয়া তো সম্ভব না। বয়স্ক মানুষ একা ছাড়তে পারি না, আর বয়স্ক মানুষদের যদি না ডাক্তার দেখাবো ওরা ভাববে যে আমাকে কেয়ার করছে না। ওই জন্য কেয়ারও থাক, ডাক্তারও দেখায়, নিজেদেরই ডাক্তার দেবে। ভিজিটটা দিতে হচ্ছে কিন্তু, ঠিক আছে? কেননা ওনারা তো একটা কম, কিন্তু দিই। এরকম না যে ঝুমা চেম্বারে ডাক্তার আছে বলে ঝুমা ভিজিট দেয় না। কেন, ডাক্তারবাবুরও তো একটা ইনকামের রাস্তা এটা। এবার ডাক্তারবাবু যদি না নেয় সে ব্যাপার আলাদা, কিন্তু আমি দিই আর ডাক্তারবাবু নিয়ে নেয়। ওকে, চলুন দেখাই। অবশেষে দুপুর হয়ে গেল, বাড়ি যাব। তার আগে যাব মানে মুখে অনেক কিছু আছে, বলতে পারছি না। ব্যাংকে যাব, একজনকে একটুখানি দেখা করব, অনেক সারপ্রাইজ আছে তার জন্য। তাকে গিয়ে আচ্ছা করে দেব। কি দেব বুঝতেই পারছেন ইশারা করে। ওর তো কপালে আজকে খুব দুঃখ আছে, সকাল থেকে প্রচুর চাপ। শনিবার আসলে কি জানি এত কেন চাপ থাকে। শনিবারে ভিজিটিং সব আসে, কোম্পানির লোকরা আসে। শনিবার দিন প্রচুর চাপ থাকে সকাল থেকে। মুখ তো কার দেখবো, মুখ তো আমারই দেখি সকালবেলা, ওই জন্য বলার কিছু নেই। দিনটা যে প্রচুর প্রচুর খারাপ। প্রচুর অর্ডার ছিল, সব দেওয়া হয়ে গেছে। এখন যাব, ইঞ্জেকশন আছে। আজকে আমার ছেলে গেছে একজনের শুভ কাজে। কি করার, শুভ কাজে সই করতে গেছে। নিজের পিছনে মা দাঁড়িয়ে আছে, আর গেছে অন্য লোকের গ্যারান্টেড হতে। ঠিক আছে, যা বললাম, তোরও যখন গ্যারান্টেডের দরকার হবে তখন যদি আসে কাজে। তো ছেলে আজকে নেই, সম্পূর্ণ কাজ নিজেকেই করতে হবে। চলুন সাথে থাকুন। আপনারা কেউ ধারে কাছে থাকলে অ্যাড্রেসটা দিচ্ছি, চলে আসুন। আজকে বিকালটা একটু হেল্প করে দেবেন। অ্যাড্রেসটা নোট করুন, বলছি। দোকানে এসে গেছি বিকালে রেডি হয়ে। একজনের বাড়িতে ডেলিভারি দিতে গেছিল, এই যে ডেলিভারি দিতে গেছিল। তা ফোন করলাম, ফোন উঠাচ্ছে না। তাড়াহুড়ো করে ডেলিভারিটা পাঠালাম, তো ফোন উঠাচ্ছে না বলে। আজকে বন্ধুরা অনেক খাটাখাটনি হয়েছে। খাটাখাটনির কোনো লিমিট নেই। আজ আমার ছেলে গ্যারান্টেড হচ্ছে। আমার ছেলেকে আমি দেখি, আর আমার ছেলে লোককে দেখছে। ঠিক আছে, আপনাদের যদি দরকার হয় আপনারা বলবেন, আমার ছেলে যাবে, গ্যারান্টেড হবে। ঠিক আছে, হ্যাঁ। তো একবার চোখটা একবার দেখে নিলাম। মার মন তো যে আমার ছেলে ঠিকঠাক আছে কিনা, কোথায় গ্যারান্টেডে মার ফার খেয়ে আসলো কিনা। আর আপনাদেরও লাগলে বলবেন, সহযোগিতা করবে। আমি তো আছি, আমার ছেলেও আছে, কোনো অসুবিধা নেই। অনেক মাল আছে, মালগুলো গুছাতে হবে। ওষুধ এনেছি অনেক কিছু, ওষুধগুলো গুছানোর আছে এখনো। আজকে দুপুরে বাড়ি যাওয়া হয়নি, খাওয়াও হয়নি, কেননা আজকে আমার প্রচুর খাটালি গেছে। ছেলে যেহেতু ছিল না, বিকেলবেলা আমাকেই সব দুপুরবেলা চলে গেছিলাম আনতে। কেননা ছেলে না থাকলে আমার একটু চাপ হয়ে যায়, একা একা গাড়িটা নিয়ে ঘুরতে হয়। অবশেষে শেষ আজকের দিনের মতন। শনিবারের অনেক সকাল থেকে ওটা অনেক জার্নি। মানুষ মনে করে দোকানে কিছু কাজ নেই। অনেকেই প্রশ্ন করে যে আপনার কাছে এত সময়, আপনি মানে এত কিছু করতে পারছেন। যদি বন্ধুরা আপনাদের মনে হয় যে আমি মিথ্যা কথা বলছি, আপনারা এসে দোকানের অ্যাড্রেস দিয়ে দেবো, এসে দেখা করে যাবেন। আশেপাশের এটা তো আমি ভিডিও বানাচ্ছি, এটা তো নিশ্চয়ই সত্যিরই কথা। কেন এই ভিডিও তো আপনি দেখছেন না, আশেপাশে সবাই দেখছে। তো বিশেষ আর কিছু বলবো না, ভালো থাকবেন। এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট। কালকে দেখা হবে নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।